আমাদের ধারণা হচ্ছে যে আমি আজকের এই পর্যায়ে এসেছি আমার মেধা আর আমার মা বাপের পরিশ্রম এবং অর্থ বিনিয়োগ। অ্যাবসলিউটলি রং। মেধা আমার পুঁজি নয়, মেধা আল্লাহ তাআলার দান। আর শুধু মা বাপের টাকায় আমি পড়ি নাই, এদেশের রাস্তায় রাস্তায় ভিক্ষা করা যে মানুষ, তার টাকায় আমি লেখাপড়া করেছি। বলবেন যে এটা আবার কীভাবে সম্ভব? যারা কষ্ট করে ভিক্ষা করে, আমরা এনে সদয় হয়ে তাদেরকে 2, 5, 10 টাকা, 20 টাকা, 100 টাকা দিয়ে থাকি, ওদের টাকায় আবার আমরা কীভাবে লেখাপড়া করলাম? সারাদিন আপনার আমার কাছ থেকে এখানে এখানে ঘুরে 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 হাত পেতে পেতে তারা যা পায়, সন্ধ্যাবেলা তার পেট আছে, পিঠ আছে, সে জিনিস কিনতে দোকানে ঢুকে আপনি কেনার সময় যেমন ব্যাট পে করেন, সেও কিন্তু ব্যাট পে করে, ভ্যালুয়েটেড ট্যাক্স। জিনিস কেনার সাথে সাথে সেও একটা ট্যাক্স দিয়েই যাচ্ছে প্রতিদিন আপনার মতোই। রাষ্ট্রের ট্রেজারিতে গরিবের ট্যাক্স আর ধনীর ট্যাক্স আলাদা কোনো জায়গা নেই, সমস্ত ট্যাক্স একাকার। আপনি আমি যে প্রাইমারি স্কুলে লেখাপড়া করেছি, এই প্রাইমারি স্কুলের প্রত্যেকটা ইট, পাথর, বালু, নুড়ি, সিমেন্ট, রড এবং মিস্ত্রির হাত, পানি, সব কিছুর সাথে ওই গরিব মানুষটার ট্যাক্সের টাকাও লেগে আছে। সুতরাং লেখাপড়া আল্লাহ তাআলা এই নিয়ামত আমাদের যাদেরকে দান করেছেন, আমরা খুবই গ্রেটফুল, লায়াবল টু হোল পপুলেশন। এমনকি আজকে যে শিশুটার জন্ম হয়েছে, আমি তার কাছে বলি, কারণ শিশু খাদ্য কিনতে গিয়েও তো সেখানে তাকে বের দিতে হয়েছে। আল্লাহ তাআলার একটা নিয়ামতের শুধু শুকরিয়া যদি এই সোসাইটি আমরা আদায় করি, যে আল্লাহ আমাদের মেধার যে নিয়ামত দিয়েছেন। ছোটবেলা প্রাইমারি স্কুল থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের আঙ্গিনা পর্যন্ত আমাদের বিচরণ, এই বিচরণকালীন অভিযাত্রায় আমার কত বন্ধু ড্রপ আউট হয়ে গেছে। মেধার পাল্লা এই পর্যন্ত এসে পৌঁছতে পারেনি, পাল্লা দিয়ে। আল্লাহ তো এই জায়গাটায় আমাকে নিয়ে এসেছে। তাহলে আমি আমার আল্লাহর কাছে কেন বিনয়ী হব না, বিনীত থাকবো না? এবং আমার সেই মৌলাকে স্মরণ করে কেন আমি মানুষ হিসাবে সর্বোচ্চ দায়িত্বটা, মানবিক দায়িত্বটা আমি পালন করবো না? একজন চিকিৎসকের জন্য বিআইপি তার শিক্ষক নন, তার চিকিৎসক বন্ধুও নন, এমপি মন্ত্রীও নন। একজন চিকিৎসকের জন্য বিআইপি হচ্ছে একজন রোগী। এই রোগী আছে বলেই আমি চিকিৎসকের প্রয়োজন, রোগী নাই আমি চিকিৎসকের কোনো প্রয়োজন নেই। একজন আইনজীবীর জন্য বিআইপি হচ্ছে তার ক্লায়েন্ট। ক্লায়েন্ট আসে বলেই তার পেশার প্রয়োজন আছে, ক্লায়েন্ট নাই, ওনার পেশার কোনো জায়গাই নেই। ঠিক অনুরূপভাবে একজন শিক্ষকের জন্য বিআইপি তার ছাত্র।